নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মিছিল করে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এদিন ব্যারাকপুরের প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিলেন বরানগরের বাম কংগ্রেস জোট প্রার্থী সিপিআইএম এর তন্ময় ভট্টাচার্য। ব্যারাকপুর চুরিয়া মোড় থেকে ব্যারাকপুরের প্রশাসনিক ভবন পর্যন্ত মিছিল করেন তারা। দেখে নেব সেই ছবি। এরই মাঝে বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ মনোনয়নপত্র জমা দিতে প্রশাসনিক ভবনে পৌঁছলে সৌজন্য সাক্ষাৎ সাধলেন দুই প্রার্থী। শুনুন, আমার ভাইটা কালো হয়ে যাচ্ছে। আপনারা ওর যত ছবি দেখাবেন মেকআপ দিয়ে ফর্সা করে দেখাবেন। এই ছবি প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা দিলীপ নারায়ণ বোস কি জানালেন, শুনবো। আমরা বরাবরই বলে এসেছি, রাম এবং বাম একে অপরের পরিপূরক, ওরা দুই ভাই। আজকে ব্যারাকপুরে মনোনয়ন জমা দিতে গিয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরল, দুজন দুজনকে আদর করছে, এমনভাবে দেখাচ্ছে যে সত্যিকারে ওরা দুই ভাই। এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে মুখে ওরা যাই বলুক না কেন, আসলে এরা দুজনেই একে অপরের পরিপূরক। ওরা একসাথেই নির্বাচনে কে জিতবে কে হারবে সেসব নিয়ে আলোচনা করে, আসলে দুজনেই হারবে। মনোনয়নপত্র জমা দিয়ে বেরোনোর পর রাম বাম জোট নিয়ে তৃণমূল কংগ্রেসের তীব্র কটাক্ষের উত্তর দিলেন তন্ময় ভট্টাচার্য। তার সাফ বক্তব্য, রাজনীতির যুদ্ধের প্রভাব ব্যক্তিগত সম্পর্কে কোনোদিনও পড়ে না। মনোনয়নপত্র কাজ শেষ করে বেরোচ্ছি, ও মনোনয়নপত্র জমা দিতে ঢুকছে। ও আমার বহুদিনের পরিচিত, একসঙ্গে টেলিভিশনে অজস্র আলোচনায় আমরা থাকি। ছেলেটা রোদে ঘুরে ঘুরে খেটে খেটে কালো হয়ে যাচ্ছে। ওকে বলবো না যে তোর শরীরটা খারাপ হয়ে গেছে, তোর গায়ের রংটা কালো হয়ে যাচ্ছে? দাদা হিসাবে, অভিভাবক হিসাবেও তো এটা বলতে হয়। ও বিজেপির প্রার্থী, আমি সিপিআইএমের প্রার্থী। তোর সাথে দেখা হলে কি আমি মুখ ঘুরিয়ে চলে যাব? কি প্রশ্ন করছেন? কেনই তৃণমূল নিজে সবচেয়ে ভালো জানে তৃণমূল কার সাথে এক। তৃণমূল মালপোয়া খাওয়ায়নি, তৃণমূল কুর্তা পাজামা পাঠায় না। তৃণমূল 98 সালে তৈরি হয়ে বিজেপির সঙ্গে নির্বাচনী জোট করেনি, 99 সালে করেনি। 2001 সালে হয় এবার নয় নেভার স্লোগান দিয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসের হাত ধরে হেরে গিয়ে আবার ফিরে গিয়ে দপ্তরবিহীন মন্ত্রী হয়নি। তৃণমূলের নেত্রী বলেনি বিজেপি ইজ মাই ন্যাচারাল অ্যালি। এগুলো সব ভুলে যাচ্ছেন। খালি খালি আমার সাথে সজলের রাস্তায় দেখা হয়েছে, আমার সাথে সায়ন্তিকারও দেখা হয়েছে। আমি তো সায়ন্তিকাকেও শুভেচ্ছা জানিয়েছি। তো তখন তৃণমূল বলেনি যে সিপিএম আর তৃণমূল এক। ভদ্রতা করার মানে, সৌজন্য দেখানোর মানে এক হওয়া। তৃণমূলকে জিজ্ঞেস করুন আপনারা সাংবাদিকরা, যে সজলের সঙ্গে হাত মিলিয়েছি বলে যদি সিপিএম আর বিজেপি এক হয়, তাহলে সায়ন্তিকাকে শুভেচ্ছা জানিয়েছি বলে সিপিএম আর তৃণমূল এক হলো। তাহলে আর দরকার কি সজল আর সায়ন্তিকার ভোটের লড়াইয়ে থাকার? আমি তো সব বিজেপির সাথেও এক, তৃণমূলের সাথেও এক হয়ে গেলাম। তাহলে বিজেপি আর তৃণমূল উইথড্র করে দিক, সব ভোট আমাকে দিতে বলুক। এই বরানগরের বিধায়ক তাপস রায়কে কুণাল ঘোষ ভালো বলেছিল বলে তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য ওসব কুণাল ঘোষ কী করেছে, তৃণমূল কী করেছে দরকার নেই। সিপিআইএমের মতো সৌজন্য বোঝা পার্টি, সিপিআইএমের মতো ভদ্রতা রক্ষা করা পার্টি
ভারতবর্ষে আর একটাও আছে? থাকলে তার নাম বলুন, আমি তার উদাহরণ। সুফল মজুমদার, সাবনাভিক নিউজ, ব্যারাকপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।